মনোসংযোগ। আমরা প্রত্যেকেই মনোসংযোগ বাড়াতে চাই। কেন কি, আমরা জানি প্রত্যেকেই যে আমরা যদি মনোসংযোগ দিয়ে কোনো কিছু করি, যে কোনো কাজ, পড়াশুনো থেকে আরম্ভ করে দৈনন্দিনের যে কাজগুলো আমরা যদি মনোনিবিষ্ট হয়ে মনোসংযোগ হয়ে করতে পারি, তার ফলাফল কতটা ভালো হতে পারে আমরা প্রত্যেকেই জানি। আর যদি মনোসংযোগ না করতে পারি তাহলে কাজে কতটা ব্যাঘাত ঘটে সেটাও আমরা জানি, এবং তার ফলাফল কতটা খারাপ হয় সেটাও আমরা জানি, এবং কাজে কতটা ব্যাহত হয় বা ডিলে হয় সেটাও আমরা জানি। তাই প্রত্যেকেই চায় আমরা মনোসংযোগ হয়ে যে কোনো কিছু করতে, যাতে আমরা অনেক ভালো রেজাল্ট পাই, যাতে আমরা অনেক ভালো সাকসেস পাই। তো মনোসংযোগ আমরা কিভাবে করব, আমি আপনাদের সাথে 5টা নির্দিষ্ট টিপস শেয়ার করব, যে টিপস গুলো মেনটেন করে চললে আপনাদের মনোসংযোগ পাওয়ার, মনোসংযোগ ক্ষমতা বাড়বে, অর্থাৎ কনসেন্ট্রেশন পাওয়ার ইমপ্রুভ হবে ডেফিনেটলি। আর আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করছি। আপনাদের মতো বহু মানুষকে হেল্প করছি, যাতে তারা তাদের যে বাধা প্রতিবন্ধকতাগুলো সেগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারে। তো চলুন, আমি দেখব, আপনাদের সাথে শেয়ার করব যে 5টা কি এমন টিপস আছে, বা 5টা কি যে টিপস গুলো আপনারা যদি মেনটেন করে চলেন আপনাদের মনোসংযোগ অনেক বাড়বে। এর প্রথমটি হলো, আমাদের মনোসংযোগ ব্রেক হয়, অর্থাৎ আমাদের মনোসংযোগ চলে যায় কোন জায়গায় সেগুলোকে খুঁজে বের করতে হবে। বেসিক্যালি বর্তমান যুগে যেটা হয়, ইলেকট্রনিক্স গ্যাজেটস, মোবাইল বলুন, টিভি বলুন, এইগুলো আমাদের আকর্ষণকে আলাদাভাবে টেনে নেয়, অর্থাৎ আমাদের মনোসংযোগকে ব্যাহত করে। যখনই আপনি পড়তে বসলেন বা কোনো কাজ করতে বসলেন, হঠাৎ করে আপনার মোবাইলের রিংটোনটি বেজে উঠলো, বা সেখানে একটা মেসেজ এলো, স্বাভাবিকভাবে আপনার যে কনসেন্ট্রেশন, আপনার মনোসংযোগ সেখানে বিঘ্ন ঘটলো, আপনার মন সেদিকে পড়লো। তাহলে স্বাভাবিকভাবে আপনি যে কাজটাতে করছিলেন মনোসংযোগের সাথে, বা যে কাজটাতে আপনি মনোসংযোগ হতে চাইছিলেন, সেখান থেকে আপনার ব্যাঘাত ঘটবে। তাই যে কোনো এই ধরনের গ্যাজেটস যেগুলো আপনাকে ডিস্টার্ব করে, যেগুলো আপনার মনোসংযোগ কেড়ে নেয়, সেগুলোকে আপনি দূরে রাখুন। যখন আপনি যে যে কাজটা আপনি মনোসংযোগ দিয়ে করতে চাইছেন, সেই কাজটা করার সময় এই ইলেকট্রনিক্স গ্যাজেটস বা যেগুলো আপনাকে ডিস্টার্ব করে বেসিক্যালি, সেগুলো একটু দূরে রাখুন। নেক্সট, দ্বিতীয় পয়েন্ট হলো, দেখুন, আমরা যা কিছুতে ইন্টারেস্ট ফিল করি, যা কিছুতে আমাদের ইন্টারেস্ট আছে, তার জন্য আলাদা করে আমাদেরকে মনোসংযোগ করতে হয় না। আমরা অটোমেটিক্যালি সেখানে অনেক বেশি কনসেন্ট্রেট ফিল করি, আমরা অনেক বেশি মনোসংযোগী হয়ে উঠি। তো যে কোনো কাজ দেখবেন, একটা বাচ্চা ছেলে যখন সে খেলাধুলো করে, ধরুন তার গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে, সেই বাচ্চা ছেলেটি যখন গাড়ি নিয়ে খেলে ঘন্টার পর ঘন্টা সেই গাড়িটা নিয়েই সে ব্যস্ত থাকে, সে কখন তার টাইম পেরিয়ে যাচ্ছে বা অন্য কিছু ঘটছে তার দিকে তার কোনো ধ্যান থাকে না। তো মনোসংযোগ হচ্ছে কি ইন্টারেস্ট, মেনলি ইন্টারেস্ট যদি কোনো কিছুতে থাকে সেখানে অটোমেটিক্যালি মনোসংযোগ বাড়তে থাকে। কিন্তু মুশকিল হলো যে আমরা যে কাজগুলো করতে চাই সবই তো আমাদের ইন্টারেস্ট নেই, তাহলে আমরা কি করে আমাদের সেই কাজগুলোতে মনোসংযোগ বাড়াতে পারি? তো মনোসংযোগ বাড়ানোর জন্য আপনাকে সেই কাজটার প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। তো ইন্টারেস্ট কিভাবে ক্রিয়েট করবে? ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য দুটো পদ্ধতি আছে। দুটো পদ্ধতি একসাথেও অ্যাপ্লাই হতে পারে, বা আলাদা আলাদা করে অ্যাপ্লাই করেও আপনি কিন্তু নিজের ইন্টারেস্ট বাড়াতে পারেন। কি সেই দুটো? প্রথমটি হলো, আমাদের মাইন্ড, আমাদের মন বা আমরা পেন থেকে দূরে সরতে চাই, যন্ত্রণা থেকে দূরে সরতে চাই। এটা আমাদের একটা মোটিভেশন বলতে পারেন। আমরা এই যে যন্ত্রণা, আমরা যদি কাজটা ঠিক সময় মতো না করি, কাজটা যদি ঠিকভাবে না করতে পারি, কাজটা করতে যদি অসফল হয়, আমাদের যন্ত্রণাটা কি হবে, আমরা কি পেন সেখান থেকে পেতে পারি, এইটা যদি আমাদের মাইন্ডকে দেখাতে পারে, তার যদি একটা পরিষ্কার ছবি আপনার মনে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি সেই কাজটা করার জন্য ইন্টারেস্ট ফিল করবেন, আপনার ইন্টারেস্ট বাড়বে। আর ইন্টারেস্ট বাড়া মানে আপনার কনসেন্ট্রেশন বাড়বে কাজটার প্রতি। আর প্যারালালি আপনার মাইন্ডকে দেখাতে হবে যে কাজটা কমপ্লিট করার পর বা কাজটা করতে গিয়ে আপনি কি কি প্লেজার গেইন করবেন, কি কি আনন্দ উপভোগ করবেন, সেটা ক্লিয়ারলি দেখাতে হবে।
আর যখনই আপনার মাইন্ড এই দুটো সম্বন্ধে সচেতন হয়ে যাবে, এই দুটো সম্বন্ধে একটা তার মনের মধ্যে একটা পরিষ্কার চিত্র তৈরি হবে যে কি পেন আপনি অ্যাভয়েড করবেন আর কি প্লেজার গেইন করবেন, তখনই সেই কাজটার প্রতি অটোমেটিক আপনার ইন্টারেস্ট বাড়বে। আর ইন্টারেস্ট বাড়া মানে আপনি সেটার প্রতি মনোযোগী হবেন। আর 3 নম্বরটি হলো আমাদেরকে আমাদের যে সেন্সারি অর্গানগুলো, সেই সেন্সারি অর্গানগুলোতে যে কাজটাতে আমরা ইন্টারেস্ট ফিল করতে চাইছি, যে কাজটাতে আমরা মনোসংযোগী হয়ে উঠতে চাইছি, সেই কাজটার প্রতি রাখতে হবে। আমাদের এই 5টা সেন্সারি অর্গান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অডিটরি সেন্সারি অর্গান, আমাদের কান যা দিয়ে আমরা শুনি, আমাদের চোখ ভিজুয়াল সেন্সারি অর্গান যেটা দিয়ে আমরা দেখি, আমাদের কাইনেস্থেটিক সেন্সারি অর্গান অর্থাৎ আমাদের স্কিন, আমাদের টাচ এবং স্মেল বা টেস্ট, এই যে সেন্সারি 5টা সেন্সারি অর্গান, এই সেন্সারি অর্গানগুলোকে যত বেশি যে কাজে আমরা ইনভলভ করতে পারবো, সেই কাজের প্রতি আমাদের ইন্টারেস্ট বাড়বে, সেই কাজের প্রতি আমরা তত বেশি ফোকাস থাকতে পারবো। তো দেখুন এবার ব্যাপার হচ্ছে যে যখন আপনি পড়বেন, ধরুন আপনি চাইছেন পড়াতে কনসেন্ট্রেট করতে, মনোসংযোগী হয়ে উঠতে, কিন্তু সেক্ষেত্রে আপনার যে টেস্ট বা স্মেল সেন্সারি অর্গান সেগুলো তো কাজে লাগবে না, কিন্তু বাকি 3টেকে আপনি ইনভলভ করতে পারেন খুব ভালোভাবে। যেমন আপনি কোনো কিছু পড়ছেন, সেটার একটা ভিজুয়াল পার্ট আপনার মনের মধ্যে তৈরি করতে পারেন। ভিজুয়ালি একটা গল্প পড়ছেন, সেই গল্পটা আপনি মনে মনে তার ছবিটা আঁকতে পারেন। ভিজুয়াল সেন্সারি, আপনি দেখছেনও, যেটা পড়ছেন সেটাকে দেখছেন। আর নেক্সট হলো অডিটরি, আপনি নিজে একটু আওয়াজ করে, অর্থাৎ আপনার ভয়েসটা আপনি নিজেই শুনুন, সেইভাবে পড়ুন, তাহলে কি আপনার অডিটরি সেন্সারি অর্গান তাতে ইনভলভ। কাইনেস্থেটিক সেন্সারি অর্গান, আপনি টাচ করে করে পড়ুন, তাহলে 3টে সেন্সারি অর্গান যখন ইনভলভ হবে, একটা জায়গাতে ফোকাস থাকবে, তখন অটোমেটিক আপনার কনসেন্ট্রেশন বাড়বে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হলো আমাদের বডি এবং আমাদের মাইন্ড দুটো মিলিত হয়ে একটা সিস্টেম গঠন করে, আর যে সিস্টেম দ্বারা আমরা পরিচালিত হই। তো আমাদের মন যখন বসতে চাইছে না কোনো কিছুতে, আমরা যখন মনোসংযোগী হয়ে উঠতে পারছি না, সেই সময় আমাদেরকে বডি পশ্চার যদি আমরা ঠিক করি, স্বাভাবিকভাবে বডি আমাদের শারীরবৃত্তীয় অবস্থা বা শরীর আমাদেরকে আমাদের মনের অবস্থাকে ঠিক করতে পারে। তো শরীরের যে পোশ্চার গেস্টার সেটাকে ঠিক করুন। আপনি একটু সিট দ্বারা সোজা হয়ে একটু ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করে, যেটার প্রতি ফোকাস হতে চাইছেন সেটার দিকে খানিকটা ঝুঁকে, পুরোপুরি ঝুঁকে না, খানিকটা ঝুঁকে থাকুন। ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করুন, চেস্টটাকে একটু ওয়াইড করুন। অটোমেটিক দেখবেন আপনি যেটার প্রতি ফোকাস হতে চাইছেন বা আপনার কনসেন্ট্রেশন করতে চাইছেন যে কাজটার প্রতি, আপনার কনসেন্ট্রেশনটা অনেক বেশি, আপনি মনোসংযোগী হয়ে উঠতে পারবেন সেটার প্রতি। 5 নম্বর হলো, দেখুন যে কোনো কাজ আমরা যখন করতে যাই, মনোসংযোগী হয়ে করতে চাই, বা যে কাজগুলোর প্রতি আমাদের মনোসংযোগ দেওয়া উচিত, সেই সমস্ত কাজগুলো যখন আমরা করতে চাই, আমাদের মনোসংযোগের ব্যাঘাত ঘটে কোথায়? সেই সময় অন্য চিন্তা মাথার মধ্যে চলে আসে। দেখবেন আপনি হয়তো দুপুরে একটা কাজ মনোযোগ দিয়ে করতে চাইছেন, একটা নির্দিষ্ট সময়ে কমপ্লিট করতে চাইছেন, সেই সময় আপনার মস্তিষ্কের মধ্যে চিন্তা এলো, আপনার মনের মধ্যে চিন্তা এলো, তাই তো সকালে একটা কাজ কমপ্লিট করা হয়নি, সেই কাজটা বাকি থেকে গেছে। অথবা আপনার মনের মধ্যে আসলো পরবর্তী কাজগুলো কি কি আছে। তো এই যে মনের মধ্যে চিন্তা আসা, এটার মধ্যে একটা ভালো ইন্টেনশন আছে। আপনার মন একটা ভালো ইন্টেনশন নিয়েই আপনাকে এটা মনে করাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, এই চিন্তাগুলোকে স্বীকার করুন। তো কিভাবে স্বীকার করবেন? আপনি নিজে একটা নোটপ্যাড আর পেন রাখুন, যখনই এই ধরনের চিন্তা আসলো সঙ্গে সঙ্গে সেটাকে লিখে রেখে দিন যে আমার এই কাজটা বাকি থেকে গেছে বা এই কাজগুলো করতে হবে পরবর্তীকালে, ওটাকে নোট করে নিন। আর যখনই আপনি নোট করে নেবেন, তার মানে কি আপনি স্বীকার করে নিলেন আপনার মনের চিন্তাটাকে যে আমি সত্যি এটা করা হয়নি বা এটা করতে হবে। তখন আপনার মন কিন্তু বারবার আপনাকে যে নক করছিল, ডিস্টার্ব করছিল, সেটা আর করবে না। আপনি অনেক বেশি কনসেন্ট্রেট হয়ে যে কাজটা করছিলেন সেটা করতে পারবেন। তো এই নির্দিষ্ট 5টা স্ট্র্যাটেজি সায়েন্স অফ মাইন্ডের অত্যন্ত পাওয়ারফুল স্ট্র্যাটেজি, আপনারা ইউজ করে দেখুন। ডেফিনেটলি আপনাদের অনেক বেশি
কনসেন্ট্রেশন বাড়বে, আপনারা অনেক বেশি মনোসংযোগী হয়ে উঠতে পারবেন। ভালো লাগলো খুব আপনাদের সাথে এই পাওয়ারফুল ভিডিও শেয়ার করতে পেরে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।